ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকের আবেগের স্থান। অনেকে দিন রাত কঠোর পরিশ্রম করে শুধু এই জায়গায় একটিবার চান্স পাওয়ার জন্য। কিন্তু এই সামান্য পরিমাণ পরিশ্রম যদি করত তার মানুষত্বটা অর্জন করার জন্য, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর কোনো না কোনো মানুষকে নিরপরাধে প্রাণ দিতে হতো না। মানুষ আমরা শিক্ষিত হওয়ার চেষ্টা করি, কিন্তু মানুষত্ব অর্জন করার চেষ্টা করি না। কারণ হচ্ছে আমরা টাকা চাই। এডুকেশন হবো, সার্টিফিকেট গড়বর্তে সার্টিফিকেট অর্জন করব, টাকা লাগবে টাকা লাগবে টাকা লাগবে। আমি মানুষ হলাম কিনা, আমার দ্বারা মানুষের ক্ষতি হলো কিনা, মানুষ আমাকে ভালোবাসে কিনা, সেটা দেখার দরকার নাই, আমার টাকা লাগবে। চিন্তা করতে পারবেন না একটা মানুষকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কেন? তার দোষ কি? তার অপরাধ কি? তার মা নেই, বাবা নেই, ভাই নেই, একটা পাগল। তার মামা যখন বলেছিল সে পাগল, তার মামা তো বোন যখন বলেছিল সে পাগল, তারপর কেন আপনার একটা পাগলকে মারলেন? ভাই, সে যদি চোর হয় তাকে আইনের আওতায় দেওয়া হোক, আইন তার বিচার করবে। আপনারা মারার কে ভাই? কেমনে পারেন? আপনাদের মানুষত্বটা কি কাজ করে নাই? আপনারা কি মানুষ না? আপনারা কি পশুর বাচ্চা নাকি? মানে বাপ, বিশ্বাস করেন ভাই, এই জিনিসটা দেখার পর যার ভেতরে বিন্দু পরিমাণ মানুষত্ব আছে তার মাথা কখনোই ঠিক থাকবে না। আজকে যদি ওই জায়গায় আমার ভাই হতো, আমার কোনো আত্মীয় হতো, তাহলে চিন্তা করতে পারতেছেন একটা পাগল এই দেশে সেফ না। তো কোনো অশিক্ষিতদের হাতে না ভাই, শিক্ষিতদের হাতে আমার দেশ সেফ না। আমার দেশ শিক্ষিতদের হাতে সেফ না। সন্তানকে এডুকেটেড করার আগে মানুষত্বটা অর্জন করান, মানুষত্বটা অর্জন করতে শেখান। শিক্ষিত সন্তান নিয়ে কখনো গর্ববোধ করবেন না, কারণ আপনাকে বৃদ্ধাশ্রমে এই শিক্ষিত সন্তানই রেখে আসে, কোনো অশিক্ষিত সন্তান না। মানুষত্ব অর্জন করতে শেখান। আপনার সন্তানের দ্বারা কারো ক্ষতি হচ্ছে কিনা, আপনার সন্তানকে মানুষ কতটা ভালোবাসে, আপনার সন্তান দেশের জন্য কতটা কল্যাণকর, সেটা দেখেন, সেটা নিয়ে গর্ববোধ করেন। আপনার সন্তানের আলমারি ভর্তি সার্টিফিকেট আছে, সেটা নিয়ে কখনোই গর্ববোধ করবেন না। কারণ দেশের যতটা না পরিমাণ উন্নতি হয়েছে শিক্ষিতদের দ্বারা, তার চাইতে বেশি অবনতি হয়েছে এই শিক্ষিত সমাজের দ্বারা। আমি এটাই চাই, তোফাজ্জলের মা নেই, বাবা নেই, ভাই নেই, বিচার চাওয়ার মতো কেউ নেই, কিন্তু 16 কোটি মানুষ এখন এই দেশে রয়েছে। 16 কোটি মানুষ আওয়াজ তুলুক, তোফাজ্জলের বিচার এই বাংলার মাটিতে হোক, পুরো জাতির সামনে হোক, যেন আর কোনো তোফাজ্জলকে নিরপরাধে প্রাণ দিতে না হয়, যেন আর কোনো বৃদ্ধ বাবাকে গালের মধ্যে লাথি খেতে না হয়, বুকের মধ্যে লাথি খেতে না হয়, যেন আর কোনো ছোট্ট সন্তানকে ধর্ষণ না হয়।